হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুমন ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আমাদের চট্টগ্রামের আখনি পোলাও রেসিপিটা শেয়ার করব। এটা আমি আমার মতো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে মোটা চাল নিয়ে নিচ্ছি। আপনারা তো হয়তোবা চালটা দেখে বুঝতে পারছেন এই চালটা কতটা মোটা আর লাল। আর মূলত আখনি পোলাওটা কিন্তু মোটা চাল দিয়ে তৈরি করা হয়। আর যদি আপনারা চান তাহলে আপনারা পোলাও চাল কিংবা বাসমতি চাল দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এটা বেশিরভাগ উরুসের সময় কিংবা মিলাদ মাহফিলের সময় এই মোটা চাল দিয়ে আখনি পোলাওটা তৈরি করা হয় আমাদের চট্টগ্রামে। এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিব। আমি আমার মতো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমি যেভাবে তৈরি করেছিলাম আরও একবার সেভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটাকে আমি এখন ভালোভাবে ধুয়ে তারপরে রান্না করে নেব। মূলত এটা মাংসটা রান্না করার পরে এরপরে চালটা একসাথে দিয়ে রান্না করা হয়, কিন্তু আমি যখন এর আগের বার তৈরি করেছিলাম তখন দেখা গেল কি মানে চালটা খুব বেশি নরম হতে চায় না, ভাতটা কেমন যেন শক্ত শক্ত রয়ে যায়। যার কারণে আমি এখন ভাতটাই প্রথমে রান্না করে নিব, তারপরে মাংসের সাথে এটা একসাথে মিশিয়ে দিব, এই আর কি। আর আখনি পোলাওর মধ্যে কিন্তু কিছু স্পেশাল মশলা প্রয়োজন, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। এখানে আমি নিয়েছি এলাচ, তারপরে নিয়েছি গোলমরিচ, তারপরে নিয়েছি লং, তারপর আমি নিয়েছি শাহি জিরা, তারপর আমি নিয়েছি একটা কালো এলাচ, একটা জয়ত্রী, তারপরে নিয়েছি একটা স্টার এনিজ। তারপরে এটাকে আমি মিষ্টি জিরা হিসাবে জানি, আপনারা এটাকে কি নামে ডাকেন সেটা অবশ্য আমি জানি না, আমি এটাকে মিষ্টি জিরা হিসাবে জানি। আর নিয়েছি আমি জয়ফল অর্ধেকটা পরিমাণ। আর নিয়েছি দারচিনি। আর মানে বিরিয়ানির মধ্যে কিন্তু আরও একটা মশলা দেয়, সেটা রাঁধুনি। ওই রাঁধুনি মশলাটা কিন্তু আমার কাছে নেই, যার কারণে আমি দিতে পারছি না। যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই ওখান থেকে হাফ টেবিল চা চামচের মতো দিবেন রাঁধুনি। এখন আমি এগুলাকে ব্লেন্ডারে পাউডার করে নিব। সেই সাথে আমি এখানে বিরিয়ানি মশলা নিয়েছি। এখান থেকে বিরিয়ানি মশলা আমি অর্ধেকটা পরিমাণে দিব। আজকে আমি 1.5 কেজি মাংস দিয়ে আখনি পোলাওটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। পুরোটা বিরিয়ানি মশলা লাগবে না, অর্ধেকটা পরিমাণ হলে হয়ে যাবে। ভাত রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি একটু চেক করে নিব এটা নরম হয়েছে কিনা। এই যে এটা হয়ে গিয়েছে। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি, এই যে। আর স্বাভাবিক যেভাবে কাটে ওভাবে আমি মাংসটাকে কেটেছি। প্রথমে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চা চামচের মতো আদা বাটা দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চা চামচের মতো। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ,
যে মশলাটা আপনাদেরকে দেখিয়েছিলাম ওটার পাউডারটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে অর্ধেকটা পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিব। অর্ধেকটা পরিমাণ হচ্ছে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এটাকে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে হচ্ছে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আমি এটাকে। এদিকে হচ্ছে প্যানের মধ্যে হচ্ছে আমি এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেজপাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে হচ্ছে আমি হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটাকে হচ্ছে হালকা একটু ভাজার পরে এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। একটু হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন হচ্ছে আমি এটাকে 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে পানিটা বের হয়। 6 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ কিন্তু পানি বের হয়ে গিয়েছে মাংস থেকে। এখন হচ্ছে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংসটাকে হচ্ছে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তেলটা কিন্তু খুব ভালোভাবে বের হয়ে গিয়েছে। মাংসটা যত বেশি ভালোভাবে কষানো হবে তত বেশি কিন্তু টেস্টি হবে। এখন হচ্ছে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। মাংসটাকে হচ্ছে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি।
এখন হচ্ছে আমি মাংসগুলো হচ্ছে আর একটা বড় প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ভাতগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো হচ্ছে আগে থেকে রান্না করে রেখেছিলাম ওগুলো। এখন হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। খুব ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আমি এটাকে। এখন হচ্ছে আমি এটাকে প্রায় 20 মিনিটের মতো দমে রাখবো। এক টেবিল চা চামচের মতো দিয়ে দিচ্ছি হচ্ছে গোলাপ জল ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে আমি প্যানের নিচে হচ্ছে একটা তাওয়া দিব, যাতে করে ভাতটা পুড়ে না যায়। চুলাটাকে লোতে রেখে এখন হচ্ছে আমি এটাকে 20 মিনিটের মতো দমে রাখবো। এর মধ্যে কিন্তু এটা হয়ে যাবে সম্পূর্ণভাবে। বিশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আখনি পোলাওটা কিন্তু এখন রেডি। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এটা কিন্তু অনেকটা বিরিয়ানির মতো, কেন জানি এটাকে পোলাও বলা হয় আমিও বুঝি না। বিরিয়ানি বললে কিন্তু বেশি ভালো হতো, কিন্তু এটাকে আবার কিন্তু অনেকে বিরিয়ানিও বলে আবার পোলাও বলে। আমরা কিন্তু সবসময় চিনি গুঁড়া চালের পোলাও বিরিয়ানি খেয়ে থাকি, কিংবা বাসমতি চালের খেয়ে থাকি, কিন্তু মোটা চালের কিন্তু তেমন খাওয়া হয় না। এটাই হচ্ছে এটার ভিন্নতা। মোটা চালের অনেক ভালোই লাগে, খারাপ লাগে না মোটা চালের এটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আরও একটি ব্লগের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।